الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله وقريب من الجنة وقريب من الناس وبعيد من النار أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أرسل لا إله إلا الله لا إله إلا الله زر زر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মিফতাহুল জান্নাত
মাদ্রাসার 17তম বার্ষিক দ্বীনি ওয়াজ মাহফিলের সুনামধন্য সম্মানিত আমার মুরব্বী মাননীয় সভাপতি সাহেব, আজকের এই পবিত্র ধর্মসভায় আমার আগে যিনি বক্তব্য দিলেন, সলিলিত কণ্ঠ মধুর সুরে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করেছেন, ডিস্ট্রিক্ট বরপেটা বাহারুল উলুম মাদ্রাসা খন্দকার পাড়ার শিক্ষক আমার বড় ভাই হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আফসার আলী আল কাসিমি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আরো অন্যান্য উলামায়ে কেরামগণ হয়তো বক্তব্য দিয়েছেন, যেনারা কথা বলেছেন, আমরা যেনারা বসে বসে শুনেছি, উভয় পক্ষকে আল্লাহ তাআলা শোনা অনুপাতে আমল করার জন্য তৌফিক দান করুক, বলুন আমিন। স্টেজে বসে থাকা আকাশের তারকা সদৃশ জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, এই অঞ্চলের গণ্যমান্য আমার আব্বাজানের বয়সের, দাদার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক বন্ধুগণ, যুবক বন্ধুগণ, শিক্ষিত সমাজ, নজওয়ান বন্ধুগণ, বিভিন্ন স্কুল কলেজ তথা মাদ্রাসার ছাত্র বন্ধু সকল, ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে বসে থাকা আমার অতি আদরের সম্মানিতা মা এবং বোনেরা, আমি আবারও সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে সন্ধ্যার পর থেকে নিয়ে এখন রাত প্রায় 11টা বাজে, এতক্ষণ পর্যন্ত দ্বীনি মাহফিলে বসে দ্বীনের কথা আলোচনা করা এবং শুনবার জন্য তৌফিক দান করতেছেন, করবেন, করতেই থাকবেন। সেই মহান মাবুদের শুকরিয়া, কালিমাতুশ শুকর আমরা সকলেই উচ্চ আওয়াজে জোরে সোরে চিৎকার করে, একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী আকায়ে নামদার তাজদার মদিনা আমিনার লাল মধুর দুলাল সরওয়ারে দুজাহান হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতরম দোস্ত, আজিজ ও বুজুর্গ ভাই ও সাথী, আমি প্রথমেই বলেছি আমি আলোচনা লম্বা করব না, যেহেতু সময়ও বেঁধে দেওয়া হয়েছে, টাইম টেবিল ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এই পর্যন্ত প্রোগ্রাম চলবে, তারপরে হুজুর দোয়া হবে। গতিকে আমি চেষ্টা করব যতটুকুন সময় আমাকে দিয়েছেন সেই সময়ের মাধ্যমেই আমার বক্তব্য আমি শেষ করার জন্য চেষ্টা করব। আপনাদের যাতে কষ্ট না হয়, আরামের ঘুম যাতে হারাম না হয়, আরামের বিছানা যাতে একা একা থাকতে না হয়, আমাদের যাতে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারি, এই দিকে লক্ষ্য করে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিম থেকে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। হাদিস শরীফ থেকে 2টা জায়গা থেকে আমি পড়েছি। এই পবিত্র কোরআনের আয়াত এবং হাদিসের প্রতি লক্ষ্য করে অল্প সময় কিছু কথা বলেই আমার বক্তব্য আমি শেষ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসী বান্দাগণ, ঈমান যারা গ্রহণ করেছে, আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলেন, ইত্তাকুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকে ভয় করো? আরো আস্তে বলুন, আরো জোরে বলুন। বলেছেন কে? কোথায় বলেছেন? পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না, তোমরা মরিও না, তোমরা ইন্তেকাল হইও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে না পারো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাদিস শরীফ তেলাওয়াত করেছি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ব নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো, আল্লাহর কাছে সবথেকে মহব্বতের আমল কোনটা? আল্লাহর নবী বললেন, আস-সালাতু আলা ওয়াকতিহা, সময় মতো নামাজ আদায় করা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কুলতু সুম্মা আইয়ু, হুজুর আমরা তো বুঝেছি আল্লাহর কাছে সব থেকে মহব্বতের আমলটা হইল সময় মতো নামাজ আদায় করা, এটা তো বুঝলাম। কুলতু সুম্মা আইয়ু, তারপর কোনটা? আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, অবশ্যই যেনারা দানকারী তেনারা আল্লাহর রহমতের নিকটে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো লম্বা ওদিকে গেলাম না। এই হলো পবিত্র কোরআন এবং হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আসেন এবার 1 ঘন্টা সময় আলোচনা করি। 1 ঘন্টা সময় দিবেন আপনারা আমাকে? এবার জোরে বলেন, দিবেন? 1.5 ঘন্টা যদি বলি, 2 ঘন্টা যদি বলি, 3 ঘন্টা যদি বলি, 4 ঘন্টা যদি বলি, সারা রাত যদি বলি, নারায়ে তাকবীর। কেউ যেটা জানে না সেইটা জানেন কে? আমি আপনি যেটা জানি না সেটাও জানেন কে? আরো জোরে বলুন, আরো চিল্লাইয়া বলেন, আমি আপনি যেটা শুনি না সেটাও শোনেন কে? আল্লাহ তাআলা জানেন কি জানেন না? আল্লাহ শোনেন কি শোনেন না? রাত্রি বেলায় আমি কি করি আল্লাহ দেখেন কি দেখেন না? কার বাগানের সুপারি চুরি করি আল্লাহ দেখেন কি দেখেন না? কার বাড়িতে যাইয়া আমি খারাপ করতেছি আল্লাহ জানেন কি জানেন না? অন্ধকার রাত্রে আমি কয় গ্লাস খাই আল্লাহ দেখেন কি দেখেন না? তীরের টিকিট আমি কাটি আল্লাহ দেখেন কি দেখেন না? এবার জোরে বলুন, আরো জোরে বলেন, আল্লাহ সমস্ত কিছু দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আসেন এবার 1 ঘন্টা বেশি সময় আলোচনা করব না, চলবো হুজুর 1 ঘন্টা না, 1 ঘন্টা সময় আলোচনা করব ইনশাআল্লাহ। থাকবেন তো ভাই? আমার বন্ধুগণ, আসেন প্রথমে কোরআনের আয়াতের দিকে যাই। আল্লাহ যে বললেন, ইমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, এই দিকে আগে যাই। এই দিকে যাওয়ার আগে একটা কথা বলি। আজকে আমরা যে জায়গার মধ্যে বসেছি, বর্তমান এই জায়গাটার নাম কি ভাই? এটা তো আমিও জানি যে বিলাসীপাড়া বাজার। হ্যাঁ, রিয়াজুল জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জান্নাতের একটি টুকরা, জান্নাতের একটি অংশ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মধ্যে জান্নাতের ভিতরে বসার সুযোগ পেলাম, তাতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি। কিন্তু এই জান্নাতের ভিতরে মানুষ আসতে চায় না। কেন? গলা ভাঙ্গে নাই। ওই গলা ভাঙ্গে গেছে গা, বোঝে আমার গলার খবর।
আসতে চায় না। আসতে চায় কি ভাই? আসতে চায় না। কে? মানুষের কাছে কোরআন হাদিস ভালো লাগে না। এইখানে খারাপ পাবেন না, ক্ষমা চেয়ে নিলাম, গোলপাড়া থেকে আসছি তো তার জন্য আগেই মাফ চাইলাম। এইখানে যদি ধর্মসভা না দিয়া খারাতেল গান দেওয়া যাইতো, মানুষ ভাই অল্প না বেশি হইতো, খারাপ থেকে দেখতো, বৃষ্টি নামে তাও বৈশা বৈশা থাকতো, বেদর হয়ে গেছে, প্যাক হয়ে গেছে, পায়ে গাও হয়ে গেছে গা, তাও দেখবেন দেও বাইরে ফেলে দেখতো কে ডাইছে গো। কথা বলেন, আরো জোরে বলেন। কিন্তু কোরআন হাদিসের মাহফিলে মানুষ আসতে চায় না। আজকে কত সুন্দর প্যান্ডেল, আগামীকাল থাকবে ভাই? কথা বলবেন, থাকবে? এত স্টেজ থাকবে, মাইক থাকবে, লাইট থাকবে, বক্স থাকবে, হরেন থাকবে, বসার জায়গা থাকবো না। কিন্তু আমার বন্ধুগণ, একটা জামানা ছিল, একটা সময় আছিল, যেই সময়ের মধ্যে, যেই জামানার মধ্যে একটু অ্যাটেনশন দিবেন প্লিজ, মনোযোগ দিবেন। একটা সময়, একটা জামানা ছিল, যেই জামানার মধ্যে বন্ধুগণ বসার জায়গা ছিল না, লাইটের ব্যবস্থা ছিল না, প্যান্ডেলের ব্যবস্থা ছিল না, সাইটে বেড়ার ব্যবস্থা ছিল না, স্টেজের ব্যবস্থা ছিল না, হরেনের ব্যবস্থা ছিল না, বক্সের ব্যবস্থা ছিল না, স্পিকারের ব্যবস্থা ছিল না, মোবাইলের ব্যবস্থা ছিল না। আমার বন্ধুগণ, ওই সময়ের মধ্যে আল্লাহর একজন বান্দা পবিত্র কোরআন এবং হাদিস থেকে আলোচনা করতেছেন। ওই একজন ব্যক্তির পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা শুনবার জন্য কিতাবের মধ্যে লিখতেছেন 40,000 বাতিওয়ালা মানুষ ওই জায়গার মধ্যে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কত হাজার বাতিওয়ালা মানুষ? 40,000 বাতিওয়ালা মানুষ। এবার আসেন, অন্ধকার রাত্রে যদি আপনি মোবাইলের লাইট জ্বালাইয়া যান, মোবাইলের টর্চ জ্বালাইলেন, একটা মোবাইলের লাইটের সাথে 2 জন 3 জন 4 জন 5 জন ব্যক্তি যাওয়া যায় কি যায় না? তাহলে 40,000 যদি বাতি হয়, একটা বাতির সাথে যদি 2 জন মানুষ থাকে, কতজন লোক? একটা বাতির সাথে যদি 3 জন লোক থাকে, কতজন মানুষ? একটা বাতির সাথে যদি 4 জন লোক থাকে, কতজন মানুষ? 1,60,000 মানুষ। ধরে নেন একটা বাতির সাথে 4 জন করে লোক আছে, তাহলে 1,60,000 মানুষে একজন ব্যক্তি পবিত্র কোরআন হাদিস থেকে আলোচনা করতেছেন, আলোচনা শোনার জন্য উপস্থিত হয়ে গেছে। এবার ভালো করে বুঝে জবাব দিবেন, যে জায়গার মধ্যে স্পিকার নাই, বক্সের ব্যবস্থা নাই, হরেন নাই, আমার বন্ধুগণ ডিএসএলআর ক্যামেরা নাই, আমার ভাইয়েরা বসার জায়গা নেই, প্যান্ডেলের ব্যবস্থা নেই, লাইটের ব্যবস্থা নেই, বাল্বের ব্যবস্থা নেই, সাইড দিয়ে তাম্বুর ব্যবস্থা নেই, আমার বন্ধুগণ একজন ব্যক্তি আলোচনা করে। এবার আপনার বিবেকটা খাটাইয়া জবাব দেন, 1,60,000 মানুষে একজন ব্যক্তির আলোচনা শোনাটা কি সম্ভব? ভাই কথা বলেন, অসম্ভব, ইম্পসিবল, শুনতে পারবেন না। বলবেন তাহলে শুনলেন কিভাবে? মাঝে মধ্যে মুকাব্বির বানায়া দিছে। কি বানায়া দিছে ভাই? এটা ক্লাস কি বানায়া দিছে? মুকাব্বির বানায়া দিছে। মনে রাখবেন, মুকাব্বির কাদেরকে বলা হয়? আমরা ছোটবেলায় দেখেছি জানাজার নামাজে নাইবা ঈদের নামাজে যদি মানুষের সংখ্যা বেশি হতো, তাহলে ওই জানাজার নামাজে, ঈদের নামাজে ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলিয়া নিয়াত বান্দিতেন, ইমাম সাহেবের লগে লগে 1 কাতার 2 কাতার পরে পরে আরো একজন ব্যক্তি আল্লাহু আকবার বলে। কথা বলেন, বলে না? বলে না? তাদেরকে মুকাব্বির বলা হয়। মুকাব্বির হিসাব করা হলো 1200। জোরে বলেন কতশো? আরো জোরে বলেন কতশো? এই 1200 মুকাব্বিরের দ্বারায় একজন ব্যক্তির পবিত্র কোরআন এবং হাদিসের আলোচনা
এই 40,000 বাতিওয়ালা মানুষের মধ্যে ছড়াইয়া দিয়েছেন। একটু চিল্লাইয়া জোরে বলুন সুবহানাল্লাহ। মাইকের সাউন্ড বাড়াইয়া দেন। আমার বন্ধুগণ, আলোচনা করতেছেন আলোচনা করতে 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 হঠাৎ করে কোন একটা জায়গা থেকে আল্লাহর একজন বান্দা ওই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গেল। ডাক দিয়া বলেন, হুজুর, এই জায়গার মধ্যে আপনি পবিত্র কোরআন এবং হাদিসের কথাগুলি আলোচনা করতেছেন। এই জায়গার মানুষগুলি আপনার আলোচনা শুনিয়া তেনারা দিনদারি পরহেজগারি নামাজি হয়ে যাইবে। ও হুজুর গো, আপনি যদি দয়া করিয়া আমাদের ওই জায়গার মধ্যে যদি যাইতেন, আমাদের ওই জায়গার মানুষগুলি কি জানি আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনিয়া দিনদারি পরহেজগারি নামাজি হয়ে যাইত। হুজুর ডাক দিয়া বললেন, আমার টাইম নাই। কি নাই? আমার টাইম নাই, সময় নেই, আমি যাইতে পারবো না। ও হুজুর, আপনি যদি যাইতে পারবেন না, তাহলে আমি একটা কথা বলবো বলে বলো। আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসে বাড়িতে রওনা হয়ে যাবেন, বাড়িটা না পাওয়া পর্যন্ত এতটুকুন সময় আপনি দয়া করিয়া আমাকে দিয়া দিবেন। হুজুর ডাক দিয়ে বলে, এই তুমি কি পাগল হয়ে গেল নাকি? আমি বাড়ি না পাওয়া পর্যন্ত এতটুকুন সময় আমি তোমাকে কেমন করিয়া দিয়া দিব? লোকটা বলতেছেন, হুজুর বুঝতে পারেন নাই, বলে তুমি বোঝায়া বলো। এবার ওই লোকটা বলে, হুজুর, আপনি যখন ঘোড়ার পিঠের মধ্যে বসিয়া বাড়ির দিকে রওনা হয়ে যাবেন, বাড়িটা না পাওয়া পর্যন্ত আপনি ঘোড়ার পিঠের মধ্যে বসে 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 আপনি পবিত্র কোরআন এবং হাদিসের কথা আলোচনা করবেন আর যাবেন। আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনব। সুবহানাল্লাহ। বাইতে যা করেন, এনে খালি বৈশা বৈশা জমা করেন। বাড়তে যা হওয়ার টাইমে খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইবেন। একটু চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে জোরে সুবহানাল্লাহ বলেছেন, ক্ষতি হয়েছে আপনাদের? লাভ না লোকসান? অল্প না বেশি? একটু দেখায়া দেই, দেখবেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যে যত বেশি সুবহানাল্লাহ বলবে, কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিবে। মুসলমান বন্ধুগণ আমার, দ্বিতীয় নাম্বার হাদিসটা শুনে নেন। আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্বনবী জানায়া দিল, এই পৃথিবীর জমিনের মধ্যে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, জোরে বলেন কতবার? একবার যদি সুবহানাল্লাহ বলে, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকু খালি জায়গা আছে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নামায়ে আমলের মধ্যে নেকি লেখিয়া ভরপুর করিয়া দিবে। এ বন্ধুগণ আমার, তৃতীয় নাম্বার হাদিসটা শুনে নেন। আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আপনারা জানেন কি জানেন না? জোরে বলেন। আমরা সকলেই জানি
ছোটবেলায় যখন আমরা মক্তবে পড়েছি, সুবাহি মক্তবে, আমাদের জেনারা শিক্ষা গুরু ছিল, আমাদের জেনারা ওস্তাদ ছিল, আমাদেরকে এই কালিমাটা একটা স্টাইলে শিক্ষা দিত। দুইটি কালিমা, জবানে হালকা মিজানে ভারী। এক নম্বরে হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয় নম্বরে হলো সুবহানাল্লাহিল আযীম। জোরে বলেন, মনে আছে কিনা? এ বন্ধুগণ আমার, আল্লাহর নবী জানাইয়া দিল, এই কালিমাটা যদি কেউ এই দুনিয়ার জমিনের মধ্যে একবার উচ্চারণ করে, আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দিবে। এ বন্ধুগণ আমার, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইব, দুনিয়াটা পানি আর পানি হয়ে যাইব বন্ধু, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আমার আপনার হিসাব নেওয়া আরম্ভ করিয়া দিব, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু, আর যারা জাহান্নামী আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন। আমার বন্ধুগণ, এবার যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবেন আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলবেন না রে তাকবীর। খেজুর গাছওয়ালা জান্নাতি আল্লাহকে ডাক দিয়া বলবেন, মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, আল্লাহ গো, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতের সাথে আল্লাহ তাআলা জবাব দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূল বলেছিল, দুনিয়ার মধ্যে আমার হাবিব বলেছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার ইখলাসের সাথে উচ্চারণ করে, আলোচনা করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেই। এর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে আলোচনা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার নিদিয়া ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, বলো লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? খারাপ পাইলে কি আর বলবেন যে হুজুর খারাপ পাই? এক ধর্ম সভায় যায় বলছি, ভাই খারাপ পাইতেছেন নাকি আপনারা? পিছন থেকে একটা লোক দাঁত কিরমিরায়া বলে, না খারাপ পাই না, বয়ান করুন। আমি মনে মনে ভাবলাম এই মানুষটা তো তামাম খারাপ পাইতেছে। পরে ভালো করিয়া খবর নিয়ে দেখলাম মানুষটা তার বাড়িতে তার স্ত্রীর সাথে রাগারাগি করিয়া ধর্ম সভায় এসেছে। বাড়িতে তো পারেই নাই, ধর্ম সভায় আসিয়া আমার সাথে রাগ করে। এবার রাগারাগি আছে কি ভাই? এবার সাথে বলেন আছে কি? আমি জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার বলেন সুবহানাল্লাহ বলাই লাভ না লোকসান? আমরা সকলেই বলবো, বলেন ইনশাআল্লাহ। আরো আস্তে বলেন ইনশাআল্লাহ, আরো লাহে বলেন ইনশাআল্লাহ। মানুষ সব কামে উল্টা, তাই না হুজুর? জোরে কইলি লাহে কয়, লাহে কইলি জোরে কয়। সব কামে উল্টা। নামাজ পড়া লাগে, মুসলমান পড়তে চায়, কথা বলেন না কেন? চায় না। রোজা রাখা লাগে, মুসলমান রোজা রাখতে চায়, চায় না। রমজান মাস আসার পর রমজানের শেষে যদি যুবক ভাইদেরকে প্রশ্ন করা যায়, ভাই গো রোজা কয়টা ছিলা? কয় হুজুর বলবেন না, 15টা ভাঙছি আর 15টা থাকি নাই। তার মানে একটাও থাকে নাই। বলা তো পারে না যে হুজুর ব্যক্তি ভাঙছি, শরম ভাই। তার জন্য ভাঙ্গে ভাঙ্গে কয় যে হুজুর বাণী বুঝবো না। কয় হুজুর 15টা ভাঙছি আর 15টা থাকি নাই। আমার বন্ধুগণ, সব কামে মুসলমান উল্টা। সুদ খাওয়া লাগে না, কিন্তু মুসলমান এ কথা বলেন খায় না, খায় না। বর্তমান তো আমার মনের ভিতরে একটা বিশ্বাস, 98% বাড়িতে সুদ চলে। হুজুর ঠিক কিনা বলেন? এবার জোরে বলেন ঠিক কিনা। কারণ বর্তমান বন্ধন লোন দেয়, এটা পুরুষকে দেয় না, খালি সুন্দরী মহিলাদেরকে দেয়। কথা বলেন, কথা ঠিক কি নয়? এই বন্ধুগণ, পড়াই বাড়িতেই বর্তমান আমার মনে ধারণা সুদের বিজনেস চলে রে বন্ধু। 1-2টা বাড়ি ভাবে, প্রত্যেকটা বাড়ি বললে ভুল হয়ে যাইব। ঘুষ খাওয়া লাগে না, কিন্তু মুসলমানের সন্তান হইয়া ঘুষ, এবার জোরে বলেন খায় না, খায় না। সব কামের মধ্যে উল্টা। আমার বন্ধুগণ, ভালো ভালো নাম রাখা লাগে, এদিকেও দেখবেন উল্টা। ভালো নামের খবর নাই, নাম রাখে পিঙ্কি, আছে না নাই? নাম রাখে রিঙ্কু, পুয়া, ভুয়া, ববরা, লাট, বল্টু, এই সমস্ত নাম রাখে না, রাখে না? জোরে বলেন। এইটা তোমার নাম হইলো? কয় আমার এটা নাম না। কি নাম? কয় আব্দুর রহমান। তাহলে তোমার রিঙ্কু কয় কে? কয় মোহাব্বত কইরা কয়। আরে তোর মোহাব্বতের গোষ্ঠী মারি, এটা মোহাব্বত হইলো কোন দিন? এ বন্ধুগণ আমার, প্রত্যেকটা কামের মধ্যে মুসলমান উল্টা। একটা ভালো নামের খাতিরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুসিবতের সময় আমার আল্লাহ আপনাকে জান্নাতের ফয়সালা করিয়া দিতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে, পারে না? পারে না? এ বন্ধুগণ আমার, একজন ব্যক্তি তার সন্তানের নাম রাখছে আর পাইস না। জোরে বলেন কি নাম? সকালবেলা ঘুম থেকে ওঠার পর আর পাইস না রে, আর পায় না।
সন্তান যদি ল্যাংড়া হয়, লুলা হয়, বোবা হয়, অন্ধ হয়, কানা হয়, বুঝা হয়, মুখ দিয়া নেবড়া পরে, নাক দিয়া হিত পরে, তারপরেও কিন্তু মা বাবার কাছে ছেলে সন্তান জীবনে বেশি হয়, বেশি হয় না। আর পাইসনারে পায় না, বাবা কই গেল চিন্তায় পড়ে গেল। ফজরের পর থেকে ডাকা আরম্ভ করে দিছে। একটা নদীর কিনারা দিয়া যায়, ডাকতে ডাকতে বেলা 12টা বাজে গেছে, আর পাইসনারে আর পায় না। ওই নদীর মধ্যে রে বন্ধু একজন আল্লাহর বান্দা মাছ মারতেছিল। সকাল থেকে বেলা 12টা বাজে, একটা মাছও বন্ধুগণ পায় নাই। আর পাইসনার বাবা ডাকতেছেন, আর পাইসনা। মাছ মারনেওয়ালা ব্যক্তির মেজাজ গরম, কেডারে এটা? সকাল থেকে মাছ মারি একটাও পাই না, এটা কেডা? কয় আর পাইসনা। নদীর থেকে লাফাইয়া উঠছে, উল্টা বলাই বলা আমি মাছ পাই আর না পাই, তাই তুমি কেন বলবা? এই কথা বলে আর জাহিজাল নিউ না, লাঠি থাকে না নাই, ওই লাঠি দিয়া 7টা বাড়ি আরম্ভ কইরা দিছে, একদম আর পিটনা খাইয়া। আর পাইসনার বাবা আমার বন্ধুগণ মনের দুঃখে রাস্তা দিয়া যায় আর কয়, যা কোনোদিন না তাই, যা কোনোদিন না তাই। তার মানে আমার সন্তানকে ডাক দিয়া আমি জীবনে কোনোদিন পিটনা খাইলাম না, আজকে আমার সন্তানকে ডাইকা আমার জীবনের প্রথম পিটনা খাইলাম। যা কোনোদিন হয় নাই, আজকে তাই হয়ে গেল। সেই জন্য মনের দুঃখে রাস্তা দিয়ে যায় আর বলে, যা কোনোদিন না তাই, যা কোনোদিন না তাই। আমার বন্ধুগণ ইতিমধ্যে রাজার ছেলে সুন্দর পোশাক পরিধান করিয়া ঘোড়ার পিঠের মধ্যে বসিয়া ভবিষ্যৎ সংগ্রামে রওনা হয়ে গেল। রাজার ছেলের কানের মধ্যে আওয়াজ গেল, যা কোনোদিন না তাই। তার মানে বুঝিল আমাকে ঘোড়ার পিঠের মধ্যে মানায় নাই। লাভ দিয়ে নামছে, এই বেলা আমার ঘোড়ার পিঠের মধ্যে মানায় না মানায়, তাই তুমি কেন বলবা? এই কথা বলে আর ঘোড়া বাইরে ওইটারে কি বলেন আপনারা? চাপক দিয়া সাপের মতো 7টা বাড়ি একবার বাইরে রাজার ছেলে চলে গেছে। আর পাইসনার বাবা মনের দুঃখে রাস্তা দিয়া যায় আর বলে, ওইটার থেকে এইটাই বড়। দেখাও 2 নাম্বার বক্তায় সেটা। আর পাইসনার বাবা রাস্তা দিয়ে যায় আর বলে, ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়। তার মানে কি? ওইখানে খাইলো বাঁশের বাড়ি, এইখানে খাইলো চাপকের আঘাত, তাই বড় কোনটা হইল? চাপকের আঘাত, তাই না? সেই জন্য মনের দুঃখে রাস্তা দিয়ে যায় আর বলে, ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়। ওই নদীর কিনারা দিয়ে রে বন্ধু একজন গ্যাগালা মানুষ আসতেছিল। গ্যাগালা মানুষটার কানের মধ্যে আওয়াজ গেল, ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়। গ্যাগালা মানুষটা কোটিপতি, ধন দৌলত, অট্টালিকা, মাটি, জমি, বাড়ি, গাড়ি, কোনো জিনিসের অভাব নাই। গ্যাগালা মানুষটা মনে মনে ভাবতেছেন, আমার আগে বুঝিল আরো একজন গ্যাগালা মানুষ গেছে, তার গ্যাগটা মনে হয় একটু ছোট আছিল, আমার গ্যাগটা বুঝিল বড়। সেই জন্য বলতেছেন, ওইটার থেকে এইটাই বড়, ওইটার থেকে এইটাই বড়। গ্যাগালা মানুষটা ষাঁড়ের কলার ধরিয়া বলে, এই বেটাই আমার গ্যাগ বড় থাক আর ছোট থাক, তুমি কেন বলবা? এই কথা বলে আর বুকের মধ্যে বন্ধুগণ খালি কিলায়। একবার কিল খাইয়া আর পাইসনার বাবা রওনা হয়ে গেল। আর পাইসনার বাবা এবার বলতেছেন, আমার সন্তান রে আমি পাই আর না পাই, কিন্তু রে জীবনেও আমার সন্তানকে ডাকবো না। কেন ডাকবেন না? একটা মিনিংলেস নাম হওয়ার জন্য, বোঝা কম বেশির জন্য, অর্থ উল্টা পাল্টা হওয়ার জন্য। দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ আপনি কয় জায়গায় পিটনা খাইলেন? আরো জোরে বলেন, কত জায়গায়?
তিন জায়গায় ফিতনা খাইলেন। মৌতের পর আমার আল্লাহ তাআলা ফেরেশতার দ্বারায় আরো কত জায়গার মধ্যে মারবো তার কোনো গ্যারান্টি নাই। সেই জন্য বুজুর্গানে দিনগণ বলেন, ও জগৎবাসীরা, তোমরা তোমাদের ছেলে সন্তানের নাম রাখো নবীদের নামের সাথে মিলাইয়া, চিল্লাইয়া বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু আমাদের নাম রাখার কোনো সাইজ নাই। উল্টা পাল্টা নাম, আধুনিক নাম, স্ট্যান্ডার্ড নামের মধ্যে যাইয়া কোনো অর্থ পাওয়া যায় না। এই সমস্ত নাম আমরা বর্তমান রাখা আরম্ভ করেছি। একটু জোরে জোরে বলেন কথাটা ঠিক কি নয়? এই মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা, নবীর উম্মতের গো, আপনার বাড়ির নিকটে মাদ্রাসা আছে, বাড়ির নিকটে মসজিদ আছে, মসজিদে ইমাম সাহেব আছে, মাদ্রাসার হুজুরেরা আছে। আপনার বাড়িতে যদি কোনো ছেলে জন্ম নেয়, নাইবা কোনো মেয়ে জন্ম নেয়, একটা হুজুরকে আপনি দাওয়াত দিয়া বাড়িতে নেন, লাগলি এক সন্ধ্যা কিছু ভালো মন্দ খানা খিলাইয়া দেন, আর আপনার ওই ছেলে নাইবা ওই মেয়ের একটা ভালো অর্থ দেখা নাম রাইখা দেন। এখন তো কইবেন যে হুজুর গো, এর তো খাওয়ার ফষ্টি বের করতেছেন আপনারা। এখন এটা কইবেন, কোন দিকে যাইবেন? ভালো কথা কইলেও দোষ, না কইলে কই হুজুররা তো কয় না, খালি সুপায়া রাহে। কথা বলেন, কয় না? 120 জর্দা পান খাইলি কয় মানুষের টেহা দিয়া খাই না, বাজে না তো। মোটর সাইকেল যদি একটু জোরে ছাড়ে, তাহলে বলবো পাঞ্জাবির কাপড় পাঁচমুরা ফর ফর না করলি কি আর জোরে ছাড়া বাদ দি করে? বলেন, বলে না? যাইবেন কোন দিকে? যেদিকে যাই সেই দিকেই দোষ। জোরে আইডা গেলি কয় দাওয়াত পাইছে, লাহে লাহে গেলি কয় হাই রে খাইছে গো, আড়া হারে না। ঠাট্টা করে মস্কারি করে মানুষে কয়। জোরে বলেন, কয় না? এবার আরো জোরে বলেন, বলে না? কেনা কয়, হাত তোলেন তো দেখি। দুইজনে তো তুলছিল, তুইলেও বিনামাইছে, কয় যে ধরা মরে গেল একদম বেশি। আমার বন্ধুগণ, মস্কারি করে মানুষে কয়। কথা বলেন, বলে না? মুসলমান বন্ধুগণ আমার, যাই হোক, আলোচনা আমার এদিকে না। বলতেছিলাম সুবহানাল্লাহর কথা, মনে আছে না নাই? তাহলে সুবহানাল্লাহ বলাই লাভ না লোকসান? আমরা সকলেই জোরে জোরে বলবো, বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ বলতেছিলাম, আল্লাহর বান্দা, এই ভাই কিসের সাউন্ড বাড়াইয়া দাও তুমি? এই বক্স দুইটার সাউন্ড দেওয়া পারো না, হরেনটা বন্ধ করো, উল্টা পাল্টা সাউন্ড মিলাও তুমি। হরে এই বক্স দুইটার সাউন্ড দাও, হরেনটা কমায়া দাও। যেইটা দরকার সেইটা দেয় না, আর একটা আমাদের নোট দেয়। বন্ধুগণ আমার, মুসলমান ভাইয়েরা, আল্লাহর উম্মত, আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা গো, ও বন্ধুগণ আমার, এবার বলতেছিলেন ওই লোকটা, ও হুজুর গো, আপনি ঘোড়ার পিঠের মধ্যে বসে বসে কোরআন এবং হাদিসের কথাগুলি বলবেন, আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া যাব, আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনবো। বন্ধুগণ আমার, ওই লোকটা কে আছিল জানেননি? আমার মতো আপনার মতো নজু আর ফজু না, আমার মতো আপনার মতো সাধারণ মানুষ না। বলবেন তাহলে কে? আমাদের মধ্যে বড় ইমাম কয়জন? আরো জোরে বলেন, কতজন? একজনের নাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয়তে হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তৃতীয় নম্বরে হলো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, 4 নম্বরে হলো গো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন, কথা ঠিক কি নয়? মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বান্দা, নবীর উম্মতেরা গো, এই যে বড় বড় 4 জন ইমাম, একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি,
দ্বিতীয়তে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তৃতীয়তে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, 4 নম্বরে হলো গো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এ নবীর উম্মতেরা, আল্লাহর বান্দা মুসলমান বন্ধুগণ আমার, এই যে 4 নম্বরে যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বলছেন আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনব, তিনি অন্য কেউ না, অন্য কেউ না, তিনি হইলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ মুসলমান বন্ধুগণ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইমাম হওয়ার পর আমার বন্ধুগণ কিসের প্রয়োজন? আমি আপনার পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া যাব আর আপনার পবিত্র জবানের আলোচনাগুলি শুনব, এইটা কিসের দরকার হলো? আমার বন্ধুগণ, তার টেন্ডেন্সি দেখেন, তার মেধা দেখেন, তার চিন্তাধারা দেখেন বন্ধুগণ। এ মুসলমান বন্ধুগণ আমার, তার চিন্তাধারা হলো আমি তো ভালো কাম করতে পারছি কি পারি নাই, আমার আল্লাহ তাআলা ভালো জানেন। আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি জাহান্নামের আগুনের মধ্যে দিয়ে দেয়, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার বন্ধুগণ, তার চিন্তা দেখেন। আর আমরা মুসলমান, বসার জায়গা আছে, প্যান্ডেলের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে, সমস্ত কিছুর ব্যবস্থা থাকার পরেও আমার বন্ধুগণ আমরা মুসলমান বসতে চাই না, থাকতে চাই না, শুধুমাত্র আমরা বাড়ি বাড়ি করি। হ্যাঁ বন্ধুগণ আমার, আমাদের করা লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না? আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা ইন্তেকাল হয়ো না, আল্লাহ নিষেধ করেছে। কিন্তু অন্য জায়গার মধ্যে আল্লাহ বলেন গো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এর প্রতি পৃথিবীর জমিনের মধ্যে যত জাত উপজাত আছে আমার বন্ধুগণ, প্রত্যেকটা জাতি উপজাতি একমত, আমাদেরকে একদিন না একদিন দুনিয়া ছাড়িয়া ওই অন্ধকার কবরের মধ্যে যাওয়া লাগবে। একটু জোরে বলেন বাবা, ঠিক কি নয়? এই মুসলমান বন্ধুগণ আমার, মরণের পর 2টা জায়গা, একটা হলো জাহান্নামের গর্ত, আর একটা হলো বন্ধুগণ নাইবা জান্নাতের জায়গা। আমার আপনার নসিবে কোনটা আছে? এই দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই যে আমি জান্নাতে যাব কি জাহান্নামে যাব, এই কথা কেউ বলতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। আমার বন্ধুগণ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির চিন্তা ছিল ব্রেইনের মধ্যে, আমি আল্লাহকে রাজি করতে পারছি কি পারি নাই? আল্লাহ তাআলা যদি আমার উপরে খুশি না হয়, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, অন্ধকার কবরের মধ্যে যাওয়ার পর আল্লাহ তাআলা যদি আমাকে জাহান্নামের ফয়সালা করিয়া দেয়, আমি তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ আমি আল্লাহকে ভয় করো। আমরা যারা ধর্ম সভার মধ্যে বসেছি, আমরা আল্লাহকে ভয় করি কি করি না? জোরে বলেন, আরো জোরে বলেন, ভয় করি কি করি না? আল্লাহকে যদি ভয় করেন, খারাপ পাবেন না, মাফ চাইলাম। আল্লাহকে যদি ভয় করেন, এ বন্ধুগণ আমার, আগে মাফ চাইয়া নিলাম। এশার নামাজ কয়জনে পড়িয়া ধর্ম সভায় বসেছি? হাত তুলবেন না, হাত তুলবেন না, আমি আগেই নিষেধ করলাম।
আল্লাহকে ভয় করার প্রথম প্রমাণ হলো আমার বন্ধুগণ আল্লাহর প্রধান হুকুম নামাজের মাধ্যম। জোরে বলেন কথা ঠিক কি নয়? আপনি যদি আল্লাহকে ভয় করেন খালি মুখে বললেন আমি আল্লাহকে ভয় করি, না না না, খালি মুখে বললে হবে না যে আমি আল্লাহকে ভয় করি, এইটা মুখে বললে হবে না। ধর্ম সবাই বসেছেন, ভয় থাকতে হবে কার? আরো লাহে বলেন, আরো জোরে বলেন। আপনি চাকরি করেন, ভয় থাকতে হবে কার? আপনি কলেজে পড়েন, ভয় থাকতে হবে কার? আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, ভয় থাকতে হবে কার? আপনি এমবিবিএস ডক্টর, ভয় থাকতে হবে কার? আমার বন্ধুগণ আপনি একজন বিজ্ঞান সাহিত্যিক দার্শনিক, তারপরেও ভয় থাকতে হবে কার? আপনি বন্ধুগণ ডিসিএসপি আইপিএস অফিসার, পুলিশ অফিসার, আমার বন্ধুগণ এসিএস যাই হন না কেন, আপনার অন্তরের মধ্যে ভয় থাকতে হবে কার? আপনি একজন মাওলানা, আপনি একজন মুফতি, আপনি একজন মুহাদ্দিস, আপনি একজন হাফিজ, আপনি একজন কারি, নাই ভাই আপনি একজন বক্তা, তারপরেও ভয় থাকতে হবে কার? জোরে বলুন, এবার জোরে বলেন কার? আমার বন্ধুগণ ভয় থাকতে হবে আল্লাহ। আপনি যদি জবানে বলেন আমি আল্লাহকে ভয় করি, এইটা বললে হবে না, চলবে না বন্ধুগণ, জবান দিয়া বললে হবে না। আল্লাহ সামনে জানাইয়া দিল গো, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, ভয় করার মতো করিয়া ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুগণ আমার, যেমন ভয় করেছিল ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, যার কথাটা আমি একটু আগে বললাম, আমার বন্ধুগণ ভয় করেছিল আমার বন্ধুগণ আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভয় করেছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভয় করেছিল সাহাবায়ে কেরামগণ, তাবেঈনগণ। আমার বন্ধুগণ তারা যেইভাবে ভয় করেছিল ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। আর আপনি যদি আল্লাহকে ভয় করেন আমার বন্ধুগণ প্রমাণ দেওয়া লাগবে। কথা বলেন, লাগবে কি লাগবে না? আপনি ধর্মসভায় এসেছেন, তার প্রমাণ আছে কি আপনার? এবার প্রমাণ আছে না নাই? কেউ যদি না বলে আপনার বগলে যে বৈশা আছে উনি কিন্তু একবার কবো হওয়া আমি দেখছিলাম, কবো না নাই? তাহলে প্রমাণ হইল না এটা আপনার? একটা প্রমাণ মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আমার বন্ধুগণ বিনা দোষী মানুষকে দোষী সাব্যস্ত করা যায়। কথা বলেন, যায় না? যায় না? আমার বন্ধুগণ একজন দোষী মানুষকে প্রমাণ দেওয়ার জন্য আমার বন্ধুগণ বিনা দোষী বানানো যায়, যায় কি যায় না? তার মানে বোঝা গেল প্রমাণ দরকার আছে। আপনি যদি আল্লাহকে ভয় করেন, ভয় করার মতো করিয়া যদি ভয় করেন আমার বন্ধুগণ, তাহলে আল্লাহর প্রধান হুকুম আল্লাহর নামাজ, আমার বন্ধুগণ নামাজ আপনি কেন পড়েন না? আর আল্লাহকে ভয় করার এক নাম্বার মাধ্যম হলো বন্ধুগণ নামাজের মাধ্যম। কান দুইটা ধইরা আমার বন্ধুগণ এইখানে নিয়াতটা বান্ধিয়া একদম আমার ভাইয়েরা, যেমন করে ওসি পুলিশরা আমার বন্ধুগণ কমান্ডারের সামনে সিআরপিএফ আর্মি জেনারা আছেন, কমান্ডারের সামনে পনপনা হয়ে খাড়ায়া থাকে। আমার বন্ধুগণ আমি আল্লাহকে একদম শপথ করিয়া দিলাম, আমি নিয়াত বান্ধিয়া নিলাম, আল্লাহ আমাকে দেখতেছেন নাইবা আমি আল্লাহকে দেখতেছি, এইটা নিয়াত থাকতে হবে। নাইবা আমি যদি না দেখি গো, স্বয়ং আল্লাহ আমাকে দেখতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মাধ্যম ভয় করার এক নাম্বার মাধ্যম কোনটা? নামাজের। সেই জন্য তো আল্লাহর নবী বলছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো আল্লাহর কাছে সবথেকে মহব্বতের আমল কোনটা? আল্লাহর নবী বললেন as-salatu ala waqtiha, সময় মতো নামাজ আদায় করা। জোরে বলুন ভাই সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজ মুসলমানে পড়তে চায়? কথা বলেন, চায়? নামাজের টাইম ওই নিকালা খালি মসজিদের থেকে ফাঁক দিয়া যায়, তাই না হুজুর? বগলে যাইবার চানা
তাবলিগ জামাত আছে না নাই? না, তাবলিগ জামাত আছে। 2.5 ঘন্টা মেহনত হয় না নাই? 2.5 ঘন্টা মেহনতে যদি আমার বন্ধুগণ একটা বাড়িতে 3-4 দিন যাওয়া যায়, ওই বাড়ির মানুষটা কয় এনা নাকি খালি আঙ্গরের বাড়ি দেখছে, অন্য বাড়ি কি তার নজরে পড়ে না? কথা বলেন, বলে না? বলে না? এ জোরে বলেন, বলে না নাই? এটা কয় এরা কি খালি আঙ্গ বাড়ি চলে যায়, অন্য বাড়ি দেখে না? নামাজের কথা বললে কয় হুজুর কাপড় খারাপ। বলে না? বলে না? এ বন্ধুগণ আমার, আজকে কাপড় খারাপ, কালকে 2.5 ঘন্টা মেহনতে গেলে আপনি খারাপ পান, তাহলে আপনি কোন দিন আল্লাহকে ভয় করবেন পূর্ণাঙ্গ ভাবে বন্ধুগণ? কারণ 1 নাম্বার মাধ্যম নামাজ, আল্লাহকে ভয় করার মাধ্যম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ মুসলমান পড়তেও জানে না, নামাজের মধ্যে কথা বলে। কথা বলেন ঠিক কি নয়? নামাজের মধ্যেও কথা কয়। আমি ধুবড়ী ডিস্ট্রিক্টে একটা সবাই যাইতেছি, আমার বন্ধুগণ মাগরিবের আজান দিয়া দিল। আমি মনে মনে ভাবলাম তাহলে এই মসজিদে নামাজটা পড়িয়া নেই। ওযু করিয়া মসজিদে গেছি, 1 রাকাত গেছে, 2য় রাকাতে নিয়ত বাঁধতেছি। আমি যার নিকটে দাঁড়াইছি যুবক মানুষ, জিন্স প্যান্ট পরা, শরীরে কাপড় আছে, শার্ট আছে। ইতিমধ্যে ক্রিং ক্রিং মোবাইল বাজে। আমি মনে মনে ভাবলাম আমারটাই বাজে নাকি, কারণ পড়াই মোবাইলের তো রিংটোন পড়াই কি শোনা যায়। আমি লাহে করে টিভি দিলাম যে সাউন্ডটা বন্ধ হবনি। ইতিমধ্যে আমার বগলে যে যুবক দাঁড়ানো, পকেটের থেকে মোবাইল বাইকের এবার রিসিভ করে কই হ্যালো, নামাজে আছি, পরে ফোন কইল। চিন্তা করছেন? নামাজে আছি, পরে ফোন কইল। আমার বগলে যারা আছিল খল্লত করে আইসা দিছে। এখন কোন আমার মাথার মধ্যে পাগুড়ি, শরীরে জুব্বা, আমি তো বক্তব্য দিব বক্তা, আমি কিবা করে হাসি? খুব চেষ্টা করলাম যে আমি হাসবো না, দাঁত কিরমিরে রাখছি, হাসবো না, কিন্তু বন্ধুগণ বাড়া গেছে গা। উপায় নাই, ওখানে কি করবেন? বেহি আইসা দিছে, আমি কার ধরে হাসি? নামাজ পড়া জানে না। কথা বলেন ঠিক কি নয়? কিছুগুলা মানুষ আছে দেখবেন দেহা দেহি নামাজ পড়ে, তাই না গো? পড়ে না? পড়ে না? দেহাদিহি নামাজ পড়ে। আপনি রুকুত যাইবেন, আপনার দেহাদিহি রুকুত যায়। আপনি সেজদায় যাইবেন, দেহাদিহি সেজদায় যায়। আপনি খাড়াইবেন, দেহাদিহি খাড়া হয়। আপনি বসবেন, দেহাদিহি বসে। আমার বন্ধুগণ, এবার মানুষ আছে না নাই? একজনে পরীক্ষা করছে আর আমাকে বলে পরীক্ষার পরে, ভাই হুজুর আমি একটা মানুষকে পরীক্ষা করলাম, মানুষটা তো দাড়ি পাইকা গেছে গা, তারপরেও আমার দেহাদিহি নামাজ পড়লো। মানুষটা কিছুদিন পরে কবরে যাইব, এখন পর্যন্ত নামাজ জানে না, কারণই বুঝলাম না। তার জন্য আমি পরীক্ষা করলাম যে মানুষটা কি আসলে আমার দেখা দেখি নামাজ পড়ে নাকি, পরীক্ষা করলাম। পরীক্ষা করছে, সেজদায় যায়, 2 মিনিট 3 মিনিট থাকে ওঠে না, উনি 2-3 মিনিট থাকে ওঠে না। রুকুত যাইয়া দাঁড়ায় আর সেজদায় যায় না, উনিও সেজদায় যায় না। আত্তাহিয়াতুর শুরুতে বইসা গেছে গা, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু পড়ে না? আত্তাহিয়াতু পরে তাশাহুদ পড়ে না নাই? আশহাদু আল্লা ইলাহা আঙ্গুল উঠায়, তাই না গো হুজুর? উঠায় না নাই? এই লোকটা কি করছে? আঙ্গুলটা উঠাই এবার করে দইরা রইছে, আর নামায় না। অতিও না জানি এবার করে ধরছে, আর নামায় না। মানুষটা খালি টেরুসক করে দেখে দেখি কিবা করে কি করে, নামায় না। ও ফট করে নামাইছে, ও নামাইছে, আবার একদম এই বে 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 করে, অতি এই বে 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 করে। আমার বন্ধুগণ, নামাজ পড়া জানে না। হাজারো যুবক যুবতী আছে আমাদের সমাজের মধ্যে বন্ধু, হাজারো যুবক যুবতী আছে বন্ধু, নামাজ কেমন করিয়া পড়া লাগে জানে না। কথা বলেন, কথা ঠিক কি নয়? ওযু কেমন করিয়া করা লাগে জানে না, কারণ ওযু যদি আপনার না হয়, নামাজ তো আপনার হইবই না। হইব কি গো? ওযু যদি না হয়, নামাজ হইব নি আপনার? এ কথা বলেন, নামাজ হইব? ওযু জানে না। আমি 3 দিনের নেশাতে গেছি, আমার সাথে কয়েকজন যুবক বন্ধু গেছে, কয় হুজুর আপনি আমির হওয়া লাগবো, তালি জামু। ঠিক আছে চলো, তাও জামাতে নাও। 3 দিনের নেশাতে গেছি। এক যুবক কয় হুজুর আঙ্গুল দেখাইছে 2 নাম্বার। বললাম ভালো, যাও তুমি 2 নাম্বার কইরা আইসো।
2 নাম্বার কইরা এসে কলেফারে ওযু করে। আমি মনে মনে ভাবলাম দেখি ওযু কিবা করে, একটু ভালো করে লক্ষ্য করে দেখি ওযু করতেছেন বন্ধুগণ আগে পাও দয়। আমি কইলাম তুমি এটা কি করো? কই হুজুর তলে থেকে উপরে উড়ি। এটা ওযু করে, তলে থেকে কোনে ওড়ে? উপরে ওড়ে। ওযু জানে না এমন যুবক যুবতী আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমাদের বাড়ির বগলে একটা যুবক আছিল, সময় বেশি নিলাম কোথায় আপনি করে? আমাদের বাড়ির নিকটে একটা যুবক আছিল, বিয়া করবো তো 12টা পর্যন্ত আরো 15 মিনিট আছে। হুজুরে 12:30 কইছে, তো আরো 45 মিনিট আছে ইনশাআল্লাহ। কোন আমার ফাড়ে আপনার ভালো থাকে। প্রত্যেক দিনই সভা ভাই কি বাজে থাকে। আগে কইছি আমি বেমারি মানুষ, কথা কইলি ব্রেনে চোট লাগে, কিন্তু উপায় নাই, দিনই খেদমত মনে করে করি। আল্লাহর কাছে একটা নিয়াত, এই কথা বলতে 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 যদি মইরা যাই আল্লাহর কাছে তাও কওয়া পারবো যে আল্লাহ তোমার কোরআন হাদিসের কথা কইবেন নিগে যাইয়া কিছুগুলা কথা উদাহরণ দিয়া মানুষকে বুঝানোর জন্য এদিক ওদিক বলছি। আল্লাহ এই কথা বলতে বলতে মইরা গেছি গে, কমসে কম তুমি এইটার খাতিরে আমাকে মাফ করে জান্নাতে দাও। এই দাবি করা পারবো না? এবার পারবো না? এই নিয়াত নিয়ে কথা বলি। আমি আবার ইয়াহিয়া হুজুরের ভক্ত, তো 14 বছর হয় ইয়াহিয়া হুজুরের ভক্ত আমি। হুজুরের মাসওয়ারা নিয়ে চলি, পাগড়ি হুজুর দিছে, জুব্বা হুজুর দিছে। যাই হোক এদিকে আলোচনা না, আইলা গেল। বাড়ির নিকটে কেডা ছিল? একটা যুবক আমাকে ফোন করছে, কয় হুজুর আইসেন, আমাকে দেখবার নিগে আসবো, আইসেন অল্প। বললাম আমি যা কি করবো? কয় আইসেন অল্প, হেল্প হবো নি, কি বান জিগাইবো, যদি না কওয়া পারি শরম ভাম না। বললাম ঠিক আছে তাহলে যাই। শুনতেছেন আপনারা? মনোযোগ আছে কি? ঠিক আছে যাই। মানুষের কয় হুজুর ঘরে পেট বড়, এক সান্দা খাইয়াও আইসি। গেলাম, যাওয়ার পরে কয় দেখবার আসবো হুজুর, কি বান জিগাইবো, কিছু শিখাইয়া দেন। কইলাম যে ওযু জানেন? কয় জানি। কালিমা জানেন? কয় জানি। নামাজ পড়েন? কয় মধ্যে মধ্যে। ওযুর ফরজ কয়টা? কয় তা তো জানি না। আমি কইলাম যদি জিগাই ওযুর ফরজ কয়টা, আপনি কইবেন ওযুর ফরজ কয়টা গো? আরো লাহে বলেন, আরো জোরে বলেন, সকলে শুনুক বলেন। 4টা। যারা জানে না কমসে কম এই কথাটা তো জানলো যে ওযুর ফরজ 4টা, এটা তো জানলো কমসে কম। এখন আমি ওই যুবকে বললাম কি এটা তো জানি না, 4টাই জানি না, আর কি কিভাবে দেখো। আমি কইলাম যে এখন যদি আমি কয়া দেই মনে নাও থাকতে পারে, কারণ আহন কমই আহন দেখবার আসবো, মনে নাও থাকতে পারে। আমি ওকে বুদ্ধি দিলাম যে তোমাকে যে সময় জিগাইবো ওযুর ফরজ 4টা কি, আমি তখন ইশারা করব, 2 হাত নিয়ে মুখের মধ্যে হাত বুলাইয়া দিন, তুমি কইবা 1 নম্বরে মুখমণ্ডল ধোয়া। কয় হুজুর ভালো বুদ্ধি দিছে। ইতিমধ্যে দেখবার নিগে আইছে, দেখবার নিগে আইলি গেলা, লম্বা কথা সংক্ষেপ করে দিছি। দেখবার নিগে আইসা জিগাইছে বাবা নামাজ পড়ো? কয় মধ্যে মধ্যে। ওযু জানো? কয় জানি। কালিমা জানো? বলে জানি। ওযুর ফরজ কয়টা? ও মানে বাহাদুরি সাইজের কথা ভাবছে, জানি না মনে কয়। ওযুর ফরজ 4টা। আমি বললাম যে 4টা তোর কভার সাইজ দিয়ে কহারস নাই। ওরা কইছে বাবা ওযুর ফরজ 4টা কি। এখন খালি টেরু চোখের আমার দেখে। আমি মনে মনে ভাবতেছি কমু না, তুই ক দিহি কত খেম আছে তোর, ইশারা দিন না। কিন্তু বারে বারে খালি দেখে হুজুর ইশারা করে না। এখন একদাবার পরে দেখি যে গাইমে গেছে গা। চিন্তা করলাম যে আবার যদি আর একটা কইরা দেয়, তার জন্য আমি ফট করে হাত নিয়ে মুখের মধ্যে হাতে মনে মন করি, ওই কয় 1 নম্বরে মুখ দেওয়া, 1 নম্বরে মুখ দেওয়া, 1 নম্বরে মুখ দেওয়া। এ বাবা 1 নম্বরে মুখ দেওয়া তো বুঝলাম, 2 নম্বরে কি আর বলা পারেন না। আমি হাতা গোছাই আর নামাই, কয় 2 নম্বরে হাত দেওয়া, 2 নম্বরে হাত দেওয়া, 2 নম্বরে হাত দেওয়া, 3 নম্বর আর বলতে পারেন না। আমি একবার মাথার টুপি খুলি আর একবার লাগাই, একবার খুলি আর একবার লাগাই। এখন যারা দেখবার আছে তারা কয় হুজুর বারে বারে টুপি খোলেন আর লাগান কেন? বললাম মাথা গরম, মাথা গরম। এখন যুবক তো কওয়া পারে না যে 3 নম্বরে মাথা দেওয়া। মাথা যদি দয় তাহলে তো সারা সভ্য শরীর ভিজা দিব গা। সর মুছে করা বা মাথা মুছে করা, এই কথা যুবক কওয়া পারতেছেন না। আমার বন্ধুগণ,
তাহলে আপনি চিন্তা করেন, এই মতো যুবক, এই মতো যুবতী আমাদের সমাজের মধ্যে একটু চিল্লাইয়া জোরে বলেন আছে কি নাই? আরো লাহে বলেন আছে না নাই? ওযু জানে না, নামাজ পড়তে জানেন না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা, আপনার ওযুই যদি না হয় নামাজ হবো কি ভাই? কথা বলেন, নামাজ হবো? তাহলে আপনি তো, আমি জিগাইলাম আল্লাহকে ভয় করেন না নাই, আপনি তো এক বাক্যে একসাথে কইলেন হ্যাঁ হুজুর আল্লাহকে ভয় করি। এটা জবানে বলছেন, আপনি অন্তরে হাত দেন। সুদ কেন খান? ঘুষ কেন খান? নামাজ কেন পড়েন না? সুদ খান আর কোন আল্লাহ ভয় করি, ঘুষ খান আর কোন আল্লাহ ভয় করি, নামাজ পড়েন না, বলেন জানি আল্লাহকে ভয় করি। না ভাই, হবে না। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করিয়া ভয় করা লাগবে। এর জন্যই আল্লাহকে ভয় করার প্রথম মাধ্যম হলো কি ভাই? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিল। আরো লাহে বলেন সুবহানাল্লাহ। নামাজটা কিভাবে আসলো ওদিকে গেলাম না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দিব। জোরে বলেন কয়টা? 1 নাম্বার, রিজিকের জিম্মাদারি আল্লাহ নিজেই গ্রহণ কইরা দিব। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 2, আমলনামা ডান হাতে দিব। নাম্বার 3, ফুলসিরাতের রাস্তা আল্লাহ বিজুলি আকারে পার কইরা দিব। নাম্বার 4, আমার বন্ধুগণ, কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিব। নাম্বার 5, বিনা হিসাবে আল্লাহ জান্নাতে দিয়ে দিব। আমার বন্ধুগণ, তাহলে নামাজের দরকার আছে না? নামাজের বয়ান যদি করি সারা রাত, খালি নামাজের কথাই বলা যাব, বয়ান শেষ হবো না। গতি কি এদিকে গেলাম না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। প্রশ্ন করা হলো, নবী জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা। সাহাবায়ে কেরাম বললেন যে হুজুর গো, এটা তো বুঝলাম যে সময় মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে সব থেকে মহব্বতের আমল। ও হুজুর, তারপরে কোনটা? আল্লাহর নবী বললেন বিররুল ওয়ালিদাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা বলো, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলো, লা ইলাহা, জোরে লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, খারাপ পাইতেছেন আপনারা? এ মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে ভালো ব্যবহার করা। জোরে বলুন না ভাই সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কয়জন সন্তান আছে মা বাবার সাথে ভালো ব্যবহার করে? আছে কি গো? বিয়া করার পরেই দেখবেন মা বাবাকে ফালাইয়া দেয়। বউয়ের কথা শুনিয়া পরের দিন থেকেই বন্ধুগণ আলাদা খাওয়া আরম্ভ কইরা দেয়। কথা বলেন ঠিক কি নয়? বুড়া হয়ে গেছে বাবা, বৃদ্ধা হয়ে গেছে মা। সন্তান স্ত্রীর কথা শুনিয়া মা বাবাকে এবার ডাকাটাও বন্ধুগণ বন্ধ কইরা দিছে। কথা কন হাসানা মিশা? আমার বন্ধুগণ, আমার আলোচনা এদিকে না, কারণ হুজুর তো মা বোন সম্পর্কে অনেক কথাই বলেছে।
আমার বন্ধুগণ, মাদ্রাসার আসল একটা উদ্দেশ্য আছে, আমি সেই জন্য কথাটা টান দিয়েছি, একটু মনোযোগ দিবেন। আমার বন্ধুগণ, এ মুসলমান ভাইয়েরা আমার, সন্তানে কথা শুনে না, ছেলে মেয়েরা কথা শুনে না। আমি তো বলবো এইটা কোন ছেলে মেয়ের বন্ধুগণ দোষ না, এইটা গার্জিয়ানের দোষ। এটা আমি বলবো, আমার মেয়ে যদি আছে, আমার মেয়ে আমার কথা শুনে না, কেমন বাবা হইলাম আমি? আমার ছেলে আছে, আমার ছেলে আমার কথা শুনে না, কেমন বাবা আমি? ছাগল আমার তাই না নিয়ে যাবো, যাইবো না, পিছন খুঁটি করবো। ছাগল খুঁটি করে না, নাই গো, খুঁটি করবো। একটা লাঠি নিয়ে পাশে থেকে আইলা নড়ি দিয়া ছাপটা বাড়ি শুরু করে দেন, ছাগল বেড়াইবো আর দৌড়াইয়া যাইব। কথা বলেন, যাইবো না যাইবো না? আমার ছেলে আমার কথা শুনবো না, আমার মেয়ে আমার কথা শুনবো না, তাহলে আমরা মা বাবা কেমন মা বাবা বলবো? মা বাবাও তো দিনদারি পরহেজগারি হওয়া লাগবো। আমার বন্ধুগণ, আপনাদের বরপাটা জেলার কারি আলী আকবর হুজুর ছিলেন না নাই বন্ধুগণ? চিরাং ডিস্ট্রিক্টের মাওলানা আব্দুর রশিদ, হেকিম আব্দুর রশিদ ছিলেন না নাই? এক ধর্ম সবাই দুইজনই গেছে, দুইজনই কিন্তু বহুত ভালো মানুষ, একটু ফকরা সাইজের মানুষ। এক জায়গায় ধর্ম সবাই যাইয়া ওই জায়গার মধ্যে রাত্রিতে থাকছে। ফজরের নামাজ মসজিদে আদায় করার পর, এ মুসলমান বন্ধুগণ আমার, এবার আমি যদি আপনাদের এখানে থাকি, মসজিদে নামাজ পড়ি, আগামীকাল সকালে যদি আপনাদের সাথে সাক্ষাৎ হয়, আপনারা আমাকে চা খাওয়ার জন্য দাওয়াত দিবেন না দিবেন না? দিবেন কি না? ইবি কইলেন পাওয়ার সাইজে বুঝাই দিবেন না? দিবেন তো? আমি থাকমই না, দিবেন কিবা কইরা? ওই হুজুর দুইজন রাত থাকছে, ফজরের নামাজের পরে একজনে দাওয়াত দিছে, কয় হুজুর চলেন একটু দাওয়াত খান, আমার বাড়িতে চা বানাইছি। হুজুররা দুইজনের রওনা হয়ে গেল। 6-7-8 বছরের একজন সন্তান, ছেলে মানুষ, বাড়ির বাহিরে বালু দিয়া, বালু বোঝেন তো, ধুলা বালু দিয়া খেলা করে। কারি আলী আকবর হুজুর সালাম দিছে, বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কি কইছে জানেন? ওইটা এখানে কওয়া যাইব না, কত খারাপ ভাষা কইছে, বুঝালেন? এবার দিশা পাইছেন তো? দিশা পাইছেন কি আপনারা? একজনই একটা বুঝছেন, কিন্তু বুঝছেন আমি জানি। কত খারাপ ভাষা কইছে বন্ধুগণ। বাড়ির ভিতরে মা, ওই বাড়ির উডান উডান বলেন না কি বলেন, দুয়ার বলেন, ঝাড়ু দিয়া ঝাড়ু দিতেছেন। মা শুনছে হুজুরে সালাম দিছে, বাবা খারাপ ভাষা বলছে। মা দৌড়াইয়া আসিয়া বলে, এই গাদা, এইটা মানুষে কয়, এত খারাপ ভাষা মানুষে মুখ দেওয়া বাই করে, হুজুর মানুষ দেহ না, এই কয় আর কালের মধ্যে খালি সদর সদর করে থাপড়ায়। আলী আকবর হুজুর কয়, মাইরেন না, আপনারা তো বাড়িতে এই সাফার গ্যারেজ খুলেন হইছেন। কথা বুঝাইতে পারতেছে কি? আপনারা বাড়িতে সাফার গ্যারেজ খুলেন হইছেন, আপনারা বাড়িতে সারাদিন ও গাদা যেই ভাষা কইছে, আপনারা ওইটা খালি সারাদিন স্বামী স্ত্রী কন। ও বাপসে তালি এইটাই কোথায় কওয়া লাগবো, সালাম দিলি কালা? আন্নগর মধ্যে তো সালাম কালামের আদান প্রদান নাই। বাড়িতে আইলি মানে আরম্ভ হয়ে গেল গা। প্রতিভাবে তালি কোন মানুষ দেখলি আমিও কমু, সেই জন্য আমি সালাম দিছি। ও বাপসি এইটাই কোথায় জবাব হবো, তার জন্য অত খারাপ ভাষা কইছে। আন্নগরে বাড়ির এই সাফার গ্যারেজটা আগে বন্ধ করে একটু চলে বলেন, কথা ঠিক নয়? এ বন্ধুগণ আমার, ছেলে মেয়ে যে খারাপ হয়, আমার বন্ধু, এইটা ছেলে মেয়ের আমি মনে করি দোষ না। আমি নামাজ পড়ি না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার বাড়িতে নামাজের কোনো খবর নাই, তাবলীগের কোনো খবর নাই, কিতাবে তালিমের কোনো খবর নাই, 2.5 ঘন্টা মেহনতের কোনো খবর নাই। আমার বন্ধুগণ, সারাদিন খালি আমরা স্বামী স্ত্রী ঝগড়া করি, লড়াই করি, ফসাদ করি। আমার ছেলে মেয়ে তো ওইখানেই দেখে, ওরা মনে মনে ভাবে বড় হইলি কোথায় এইটাই করা লাগবো। এটাই ভাববো না? এটাই ভাববো না? জোরে বলেন। তাহলে আমার বন্ধুগণ, ছেলে মেয়ের দোষ কেন? গতিকে মা আর বাবা যদি দিনদারি পরহেজগারি নামাজি হয়, ইতিহাস আপনি দেখেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার ইতিহাস দেখেন। বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি, যেনাকে সুলতানুল আরিফিন বলা হতো,
তাদের ইতিহাস দেখেন, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস দেখেন। আমার বন্ধুগণ, আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস দেখেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির ইতিহাস দেখেন, আল্লামা শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাই আমার আগে হুজুর বক্তব্যের মধ্যে নামটা বলেছে, ওনাদের ইতিহাস দেখেন। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখেন। আমাদের বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনী দেখেন। আমার বন্ধুগণ, এনারা এত বড় বড় বুজুর্গ হয়ে গেল, আমার বন্ধুগণ এনাদের জন্য কিন্তু এনারা বুজুর্গ হইতে পারে নাই। আমার বন্ধু, মা বাবার দোয়া যদি না থাকতো, আমার বন্ধুগণ কেউ আল্লাহর খাস বান্দা হইতে পারতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবার দুয়ার দরকার আছে না নাই? এই যেখানে যেনারা আলিম উলামা আছে, অনেক আলিম উলামা আছে, মুরব্বী হুজুর আছে, এনাদেরকে জিগান। এখানে হুজুর যারা আছে, হাফিজ যারা আছে, মুফতি যারা আছে, আমি আব্দুল খালিক বক্তা হয়েছি, বক্তব্য দিতেছি। আমার বন্ধুগণ, আমার পিছনেও আমার মা বাবার দোয়া আছে। হুজুররা আলিম হয়েছে, মা বাবার দোয়া আছে। আপনারা বসে আছেন ধর্মসভায়, অনেক মানুষ আসে নাই, আপনারা আসলেন কেন? আপনাদের পিছনেও আপনার নিশ্চয় মা বাবার সামান্য দোয়া থাকলেও আছে, সেই জন্য বসিয়া থাকতে পারতেছে। আমার বন্ধুগণ, একটা কথা বলেই বক্তব্য শেষ করব, মাত্র 5-7 মিনিট দিবেন, 5-7 মিনিট, এইটাই লাস্ট কথা, এরপরে কোনো কথা বলবো না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইয়েরা, শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনছেন কি শোনেন নাই? প্রত্যেকজন আলিম উলামা জানে, জানেন না হুজুর? সবাই জানে। অ্যাটেনশন দিবেন, মনোযোগ দিবেন, কানটা খাড়া কইরা শুনবেন। মা ভগ্নীগণ ভালো করে শুনবেন। মা বোন আছে না গেছে গা? আছে না? না খিচুড়ি দিয়ে দিচ্ছেন তা করে? আছেন। মা বোন ভালো করে বুঝবেন আর শুনবেন, মনোযোগ দিবেন মা ভগ্নীগণ। শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই, ওনার এই মুখমণ্ডলটা যদি কেউ দেখতো, গায়ের কোমেরা, বোঝা গেল কথা? বুঝতেছেন? গায়ের কোমেরা, বুঝছেন কি? অমুসলিম জেনারা শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহির এই মুখমণ্ডল চেহারাটা যদি কেউ দেখতো, দেখার লগে লগেই কালিমা পড়িয়া ইসলামের মধ্যে প্রবেশ করত। দেখার লগে লগেই কালিমা পড়িয়া ইসলামের মধ্যে ঢুকতো। শেখ ফরিদের উপরে সবাই ফায়ার হয়ে গেল। রাগবো না, তোমাকে দেখলি কালিমা পড়ে, কারণ কি? আলোচনা লম্বা, সংক্ষেপ করে দিলাম। বিচারের আয়োজন করা হলো, শেখ ফরিদের নামে বিচার করা হবো না, এবার রাস্তা বন্ধ করে দেওয়া হবো, এইখান দিয়ে চলাফেরা করতে দিব না। বিচারের আয়োজন করা হলো। আমার বন্ধুগণ, যারা মুখিয়াল, মানে ধরে নেন উকিল, অ্যাডভোকেট, যারা উকিল থাকে না গো কোর্টের মধ্যে, মুখিয়াল যারা, ওই সময় তো আমার বন্ধুগণ মুখিয়াল মানুষে বেশি আছিল, উকিল অ্যাডভোকেট তো কম আছিল। আমার বন্ধু, এবার 40 থেকে 45 জন শিক্ষিত মানুষ, একজন মুরব্বী আছে, মানে সভাপতি, আজকের যেরকম সভাপতি, ইচ্ছা করলে আমার বক্তব্য এক্ষুনি বন্ধ করিয়া দিতে পারবো। এই পাওয়ার সভাপতি হুজুরের আছে, জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ।